ট্রাম্পের পাগলামিতে তৃতীয় বিশ্বযুদ্ধের চরম হুঙ্কার রাশিয়ার। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুনে এবার আক্ষরিক অর্থেই ঘি ঢালো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং তেহরানের পাল্টা হামলার পর পুরো বিশ্ব এমনিতেই বারুদের স্তূপে বসে আছে। আর ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলল মস্কো। রাশিয়ার হুঙ্কার এতটাই ভয়াবহ যে তারা সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেছে, এবার যদি পরমাণু অস্ত্রের ব্যবহার হয় তবে জাপানের হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞকেও নিহাত ছেলে খেলা বলে মনে হবে। ক্রেমলিনের পক্ষ থেকে এই কড়া বার্তা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। আন্তর্জাতিক মহলে পুতিনের অ্যাটাক ডগ বা কট্টর আক্রমণাত্মক মুখ হিসেবে পরিচিত মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো এখনও শুরু হয়নি, কিন্তু ট্রাম্প যদি অন্য দেশের সরকার পতনের এই পাগল ও অপরাধমূলক নীতি অব্যাহত রাখেন তবে নিঃসন্দেহে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর যে কোনো ছোট ঘটনাই হতে পারে এই মহাযুদ্ধের ট্রিগার। ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি এই আগ্রাসনকে যুক্তরাষ্ট্রের চরম ভুল হিসেবে আখ্যায়িত করেছেন মেদভেদেভ। তার মতে, যুক্তরাষ্ট্র মূলত নিজেদের বৈশ্বিক আধিপত্য ধরে রাখতেই এই যুদ্ধ উস্কে দিয়েছে। রাশিয়ার এই কট্টর নেতা ইউরোপীয় দেশগুলোর তুলোধনা করেছেন। ইউরোপের দেশগুলোকে যেভাবে আমেরিকা ও ইসরায়েলের এই আগ্রাসনকে সমর্থন দিচ্ছে তাকে চরম বংশবদ ও জঘন্য আচরণ বলে তীব্র কটাক্ষ করেন মেদভেদেভ। তিনি বলেন, ইউরোপীয় দাসরা চরম উল্লাসের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের এই আগ্রাসনকে সমর্থন দিয়ে নিজেদের চোখে ধুলো দিচ্ছে। আকর্ষণীয় ব্যাপার হলো, এত বড় একটি বৈশ্বিক সংকটের মধ্যে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরের মতোই কৌশলগত নীরবতা পালন করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বড় কোনো সংকটের সময় আড়ালে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা পুতিনের পুরনো কৌশল, কিন্তু নিজে চুপ থাকলেও তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভকে মাঠে নামিয়ে তিনি ওয়াশিংটন ও তেল আবিবকে ঠিকই এই চরম বার্তাটি পৌঁছে দিয়েছেন। ইরানের বর্তমান প্রতিরোধ প্রসঙ্গে মেদভেদেভ বলেন, ইরান এই পরিস্থিতি ঠিকই সামলে উঠবে, তবে এর জন্য তাদের হয়তো বড় মূল্য চোকাতে হবে। কিন্তু ইরানের এই পবিত্র যুদ্ধ ঘোষণার পর থেকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের জীবন এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। সব মিলে রাশিয়ার এই ভয়ঙ্কর বার্তার পর আন্তর্জাতিক মহলে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি পরাশক্তিগুলোর সরাসরি যুদ্ধে রূপ নেয় তবে তা যে পুরো মানব সভ্যতাকে খাদের কিনারে ঠেলে দেবে। মেদভেদেবের হিরোশিমা নাগাসাকির উদাহরণ যেন তারই এক অশনি সংকেত।